টিকা কার্যক্রম চলমান থাকলেও কমছে না হামে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিস্তারিত জানাতে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, হামের প্রকোপ দেখা দিয়েছিল মার্চ মাসের মাঝামাঝি থেকে, পরবর্তীতে কিন্তু এপ্রিলের 5 তারিখ থেকে সরকারি পক্ষ থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম চালু হলেও আজও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন হাসপাতাল থেকে আসলে আসছে যে খবর, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন যে খবর আসলে প্রকাশিত করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু আসলে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এবং টিকা কার্যক্রম চলার প্রায় 1 মাস পেরোলেও কেন আসলে এই যে শিশু মৃত্যু সেটা কমানো যাচ্ছে না, এই বিষয়ে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে ধাপে ধাপে টিকা কার্যক্রম চলার ফলে বিভিন্ন অঞ্চলের আসলে টিকা কার্যক্রম যেসব শিশুরা পেয়েছে ধাপে ধাপে সেটি হওয়ার ফলে আসলে টিকার যে পরিপূর্ণ 95% যে অ্যান্টিবডি তৈরি হবে শিশুদের বডিতে, সেটিতে আসলে বেশ কিছু সময় লাগবে। এবং টিকা কার্যক্রম সর্বশেষ যে ডোজটি দেওয়া হয়েছে, চিকিৎসকরা বলছেন সেই ডোজের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী 1 মাস পর্যালোচনা করে আসলে বোঝা যাবে টিকা কার্যক্রম কতটা সফল হয়েছে। চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে এই জুন মাসের মাঝামাঝি অবস্থানে আসলে যে হামের যে প্রকোপ সেটি কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং শিশু মৃত্যুর সংখ্যা কিন্তু আগে থেকে অনেকটা কমেছে বলে তারা দাবি করছেন। আমরা যদি দেখাই, আজকে শিশু হাসপাতালে আমরা অবস্থান করছি, এখানে কিন্তু গত 24 ঘন্টায় এখন পর্যন্ত একজন শিশুর মৃত্যু হয়েছে এবং 20 জন শিশু কিন্তু আসলে ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। আমরা বিভিন্ন ওয়ার্ডে কিন্তু হামের ওয়ার্ডগুলোতে ঘুরেছি, সেখানে দেখেছি শিশুরা কিন্তু শুধু 3 বছর কিংবা 9 মাস 15 মাসের শিশুরাই নয়, বরঞ্চ এর থেকে বড় অর্থাৎ 4 বছর 5 বছর 11 বছরের শিশুরাও কিন্তু আমরা দেখেছি হাসপাতালে এসেছেন হামের উপসর্গ নিয়ে। তো এই ছিল আমার কাছ থেকে হামের যে তথ্যাবলী, সেখান থেকে সর্বশেষ। রাজধানীর শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম।